সাক্ষ্য আর ঝিলের ফুলশয্যার রাতে সাক্ষ্যর মা অসুস্থ হওয়ার নাটক করে সরাসরি ফুলশয্যার খাটে গিয়ে বসে পড়ল। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পারকরিকা সিরিয়ালের আগামী পর্বে এমনটাই দেখতে পাবেন আপনারা। মূলত সাক্ষ্য ও ঝিলের ফুলশয্যার আয়োজন ভেস্তে দিতেই সাক্ষ্যর মা এই অসুস্থতার অভিনয় শুরু করে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাক্ষ্য যখন দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে সে এই বিয়ে কোনোভাবেই ভাঙতে দেবে না, তখন পুরো ঘর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। ঝিল নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, তার চোখে জল থাকলেও সে নিজেকে শক্তি রাখে, কিছুতেই কাঁদে না। অন্যদিকে সাক্ষ্যর মা রাগে ফেটে পড়ে নিজের ঘরে চলে যাওয়ার সময় বলে যান, এখন কিছু শুনতে চাই না, কাল সকালে সব বুঝে নেব। এরপর ঝিলের মা তাকে সাহস দিয়ে বলেন, ভয় পাস না মা, তুই যে সাক্ষ্যকে কতটা ভালোবাসিস সেটা উনি একদিন ঠিকই বুঝবেন। সাক্ষ্য ঝিলকে আশ্বস্ত করে বলে, এখন চিন্তা করো না, মা রেগে থাকলেও সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই সাক্ষ্যর বাবা এসে বলেন, কিরে, ঝিলকে কি সারা রাত এখানেই দাঁড় করিয়ে রাখবে? ঘরে নিয়ে যা। ছোট আন্টিও মনে করিয়ে দেন যে আজ তাদের ফুলশয্যার রাত। এদিকে নিজের ঘরে বসে কান্নায় ভেঙে পড়েন সাক্ষ্যর মা। পরিবারের অমতে সাক্ষরের এই বিয়ে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। মেজ কাকি তাকে বোঝাতে এলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাফ জানিয়ে দেন, আমি ওদের কখনো এক হতে দেব না, প্রয়োজনে অসুস্থ হওয়ার নাটক করব, যাতে সাক্ষ্য আমার দিকেই মন দেয়। এই বলেই তিনি বেহুশ হওয়ার ভান করেন। মায়ের অসুস্থতার কথা শুনে সাক্ষ্য তরি করে ছুটে আসে এবং তাকে হাসপাতালে নেওয়ার কথা বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায়, সব ঝামেলা মিটিয়ে তারা বাড়িতে ফিরলে সাক্ষ্য জানায় ঝিল এখন এই বাড়ির বউ। কিন্তু দাদুভাই এবং সাক্ষ্যর মা পরিষ্কার জানিয়ে দেন, ঝিল এই বাড়িতে থাকলে তারা কেউ থাকবে না। জবাবে সাক্ষ্য বলে, তাহলে আমরাই চলে যাব। ঝিল জানায় সে কেবল বিয়ে দেখতে এসেছিল, বিয়ে করতে নয়। তখন সাক্ষ্য সবার সামনে অভিযোগ তোলে যে ডিভোর্সের সময় ঝিলকে অকারণে দোষারোপ করা হয়েছিল এবং টাকার অফার দেওয়া হয়েছিল। এসব শুনে সাক্ষ্যর মা রেগে গিয়ে বলেন, বাড়িতে ঢুকতেই কান ভাঙানো শুরু করেছিস? কিন্তু ঝিল দমে না গিয়ে জানায় সে কেবল সত্যিটাই বলছে। দাদুভাই ঝিলের পক্ষ নিয়ে বলেন যে ঝিল শিক্ষিত এবং দায়িত্ববান মেয়ে, সে কেবল নিজের সংসার বাঁচাতে চেয়েছিল। সবশেষে সাক্ষ্য তার মাকে অনুরোধ করে বলে, ও বস্তিতে থাকে বলে কি ও খারাপ মানুষ? তুমি একজন শিল্পী হয়েও কেন তোমার মনটা আরও বড়